গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজ বরকে ছাড়া 4টে দিন হয়ে গেল, মানে চতুর্থতম দিন। ভালো লাগে না জানো তো, বর না থাকলে ঘরে কার ভালো লাগে বলো? আমারও তাই ভালো লাগছে না একদম। বর না থাকলে ওই বিছানা তুলেই একেবারে ঘর থেকে বেরোই, আর বর থাকলে তো ও তো শুয়ে থাকে ওই বিছানা তোলে, আর বর না থাকলে বিছানা তুলে আমার ঘরের কাজ কমপ্লিট করে তারপরে দরজা খুলে বাইরে বেরোই। আগে নিজের ঘরটা ফ্রেশ করে নিই, তারপরে বাইরে বেরোই। তবে জানালা খুলে যে সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা চোখে পড়ে আর একটা হালকা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে, তখন মনটা বেশ ভালো হয়ে যায়। সকালটা যদি ভালোভাবে শুরু হয়, দেখবে সারাটা দিন সত্যিই খুব ভালো কাটে। বিশেষ করে এই যে সময়টা, না খুব বেশি গরম না ঠান্ডা, একদম সুন্দর একটা পরিবেশ, তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে কোকিলের ডাক, বেশ ভালো লাগে। গতকাল তো তোমরা দেখেছিলে বিছানা চাদরটা তুলে রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম কাজে হাত দেওয়ার আগে সর্বপ্রথম এই বেডশিটটা তারপরে যা যা আছে সব ভিজিয়ে রেখে দিয়ে তারপরে কাজ করব, কারণ কিছুক্ষণ ভিজে থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায়। ওই জন্য কাজে হাত দেওয়ার আগেই ওগুলো ভিজিয়ে রেখে দিলাম সার্ফের জলে, দিয়ে বাসি কাজগুলো করতে করতে ওগুলো ভিজে যাবে, তারপরে কেটে স্নান করে নেবো, ব্যাস হয়ে যাবে। ওইদিকে মা কিন্তু রান্নাঘরে অলরেডি আছে, মা রান্না করছে, কারণ গতকাল রাত্রিরে রান্না সব জোগাড় করে রেখেছিলাম। মা উঠে জামা কাপড় চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে পড়েছে, আর আমি এদিকে বাসি কাজকর্ম করে স্নান করে তারপরে মায়ের পাশে যাব। ঠিক আছে মা, তো এই যে মায়ের রান্না কমপ্লিট একদম। হ্যাঁ ঠিক আছে, ইয়ে হবে তো, ভাজা হবে তো। আজ পটল চিংড়ি হয়েছে, আর কি হবে বলে দিন? আলু ভাজা হবে। ঠিক আছে, চলো মায়ের রান্না হয়ে গেছে, আর আমিও স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। মাকে উচ্ছে আলু ভাজাটা কেটে দিয়ে তারপর পুজো করতে হবে, কেটে দিই তারপর পুজো করতে হবে। গুড মর্নিং সবাইকে, তো গুড মর্নিং বলাই হয়নি। গুড মর্নিং। আমার হাত কাঁপছে কেন? উচ্ছেগুলো কেটে নিই, উচ্ছের সঙ্গে আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে। শুধু উচ্ছে ভাজা না ভালো লাগে না, কিন্তু উচ্ছের সঙ্গে যদি আলু দিয়ে ভাজা হয়, আমার এত প্রিয় এই উচ্ছে আলু ভাজাটা। রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, মানে তেঁতোর মধ্যে ভালো যদি কিছু বেশি থাকে তাহলে এই উচ্ছে আলু ভাজাটাই সব থেকে আমার প্রিয়। তারপরে তেতো বলতে আর কি থাকে, নিম পাতা, সেটা তো আমি একদমই খেতে পারি না, তাও মানে জোর করে সবাই খাইয়ে দেয়। সবাই বলতে আমার বর আর শাশুড়ি জোর করে খাইয়ে দেয় যেটুকু, কিন্তু কষ্ট করেই খেতে হয়। কিন্তু এই যে উচ্ছে ভাজা তেঁতোটা, এটা কিন্তু আমি ভালোবেসেই খাই, খুব ভালো লাগে। এইদিকে কিন্তু এই যে উচ্ছে আলু কাটা হয়ে গেছে। আমার মেয়েটা আসছে সকাল সকাল দৌড়ে দৌড়ে, আমার মেয়েটা বুড়ি হয়ে গেছে গো, আমার মেয়েটা বুড়ি হয়ে গেছে। চলো বসো 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 বসো। যেহেতু আজকে বুধবার, ওই জন্য মা লক্ষ্মীকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, মায়ের ঘরটাও তুলে দিয়েছি। আগামীকাল পাতব বৃহস্পতিবার। মাকে পরিষ্কার করে মায়ের পোশাক বদল করে মাকে সিঁদুর পরিয়ে একদম মায়ের আসনে মাকে বসিয়ে দেবো, যাতে কালকে পুজোর সময় এই এক্সট্রা কাজগুলো আমাকে করতে না হয়, কারণ সকালের দিকে তাড়াহুড়ো থাকে, তোমরা তো জানোই। আজকে যেহেতু অনেকটা টাইম আছে, ওই জন্য এই কাজটা এগিয়ে রেখে দিলাম। আর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে বলো তো?
পুজো হয়ে গেল। আর আজকে বুধবার, কালকে মায়ের ঘট পাতা হবে। আজকেরই মায়ের ঘট তুলে দিলাম। মাকে হচ্ছে দেখলেই একদম পরিষ্কার করে মায়ের পোশাক বদলে মাকে বসিয়ে দিয়েছি মায়ের। চলো ঘড়িটাটা 9টার ঘরে। চলো রান্না দেখিয়ে দিই। এই হচ্ছে উচ্ছে আলু ভাজা, তখন দেখিয়েছিলাম পটল চিংড়ি, আর একদম টিফিন রেডি করে নিয়েছি। কালকে ডিমের তরকারি ছিল, ডিমের তরকারি আলু মা আর আমি নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি উচ্ছে ভাজা আর রুটি। জানালার সামনে বসে পড়েছি, টিভিও চালিয়েছি। টিভি দেখতে দেখতে জানালা দিয়ে হাওয়া আসছে, হাওয়া খেতে খেতে টিফিনটা করে এডিট করতে হবে। আর এত ঘন ঘন প্লেন যায়, আমি যখন ভয়েস ওভার দিই, আমি তো রাতে এডিট করতে পারি না, এই টাইমটাতেই আমি এডিট করি। টিফিনটা এটা দেবো? যাই হোক, দাদু এসেছিলো, দাদুকে একটু রুটি তরকারি দিয়ে এলাম। আর কী জানি বলতে বলতে ভুলে গেলাম। হ্যাঁ, এই টাইমটা এডিট করি তো, এডিট করার সময় ভয়েস যখন দিই এত প্লেন যায় ঘন ঘন, 1 মিনিটও হয় না, তার মধ্যেই মানে পেছন 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 লেগে থাকে। এই যে যাচ্ছে ভয়েসে তো জানো, ভয়েস ওভারে একটুখানি আওয়াজ হলো সেটাকে ক্যাপচার করে নেয়। এত ভয়েস দিতে আমার অসুবিধা হয়, আর এডিট করতে ওই জন্য আমার এত টাইম লাগে, কী বলবো। অপেক্ষা করি কখন প্লেনটা দূরে যাবে, আওয়াজটা বন্ধ হবে, তারপরে ভয়েস দেবো। ওই করতে করতে আমার একটা প্লেন চলে আসে, ফার্স্ট আওয়াজ, এক্ষুনি আবার একটা গেল, আবার এক্ষুনি যাবে। চলো, তিতের মধ্যে একমাত্র করলা ভাজাটা আমার ভীষণ ভালো লাগে। করলা ভাজা দিয়ে রুটিটা হ্যাপি লাগছে। দারুণ লাগে, দারুণ। গুড ইভিনিং। গুড ইভিনিং বলা যায় না? না বলা যায় না, এখনও বিকেল আছে। তো চলো, কিছু শাক ছিল সেই রবিবারে তুলেছিলাম, শনিবার বিকেলে। আজ হচ্ছে বুধবার, কিছু শাক আছে আর কিছুটা তুলবো কালকে সকালে করার জন্য। আমার এই শাকটা না এত ভালো লাগে খেতে, কি বলবো, কি মিষ্টি শাকটা। তোমরাও তো জানো এই শাক কত মিষ্টি আর টেস্টি হয়। এই শাকের একটা নিজস্ব গন্ধ, স্বাদ, ফ্লেভার আছে, কী যে অপূর্ব। যে খেয়েছে একমাত্র সেই জানে। আর বিশেষ করে এই শাকটা যদি শুকনো মাঠে হয়, সেই শাকের স্বাদই আলাদা। জলেও হয় শাক, কিন্তু জলেরটা ভালো লাগে না খুব একটা, মিষ্টি হয় না, পানসে পানসে হয়। চলো শাক তুলে নিয়ে আজকেরও তাই সবজিপাতি সব কেটে বেটে রাখবো। আজকে রাতে রুটি হবে না, ভাত হবে। আমার রান্নাঘরে ছুটি, ভাত হলে মাই করে। আমি এক্সট্রা অনেক কাজ করবো আজকে, ঘরে গোছাবো, শোকেস, আলমারি, এগুলো সব গোছাতে হবে। শাক তুলতে কি মজা লাগে বলো? তবে একা একা শাক তুলতে ভালো লাগে না, কেউ যদি সঙ্গে থাকে গল্প করতে করতে শাক তুলবো, ছোটোবেলার স্মৃতি। বাবারে বাবা, কোথায় কি হসপস আছিস, ভয় লাগে। কোথায় কি সাক্ষর থাকবে, যা জঙ্গল হয়েছে। মানে ওই একটা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতেই চারিদিক পুরো জঙ্গলে ঘাসপালায় শাকে ভরে গেছে। এই দেখো পুরো ভরে গেছে ঘাসপাতায়। তাহলে আজকের রান্নায় মানে কালকের জন্য আমাকে কী কাটতে হবে? কালকে হচ্ছে এই যে বরবটি আলু দিয়ে তরকারি হবে, এনে নিয়েছি, সেটা কাটবো। আর এই যে প্লাস্টিকে আছে শাক, একদম টাটকা শাক, এই শাকটাও কেটে রেখে দেবো। আজকে রাতেরও ডালিয়াই খাবো, যেহেতু ভাত হবে তো ভাত খাবো না, ডালিয়া খাবো। ওই জন্য ডালিয়া একটু ছিল আর একটু নিয়ে করে ফেলেছি, গ্যাসে বসানো আছে, দেখো দেখতে হবে, ওই দেখো। তো দেখো বন্ধুরা, রান্নাঘরেই কিন্তু প্রায় 1 ঘন্টার ওপরে আমি কাটিয়ে দিলাম এইসব জোগাড়জান্তি করতে করতে। যেহেতু রসুনের খোলা না ছাড়তেই চাইছিল না, একদম চেপটে ছিল, রসুনের খোলা ছাড়াতে বেশি টাইম লাগলো তার শাক কাটতে। তো শাক কেটে প্লাস্টিকে ভরে রেখেছি, কারণ যাতে চিমসে না যায় শাকগুলো।
আর এদিকে মশলা হয়ে গেছে, আর এই যে বরবটি আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, এটা জাস্ট ফ্রিজে ঢুকিয়ে দিলেই আমার কাজ শেষ। গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং, বৃহস্পতিবার। আর ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজকর্ম করার আগেই ভাবলাম মাকে শাকটা ধুয়ে দিই, কারণ মা রান্নাঘরে অলরেডি ঢুকে পড়েছে রান্না করার জন্য। গতকাল দেখেছিলে না কী কী সবজি কেটেছিলাম, মনে আছে তো নাকি? সেই সব সবজি কিন্তু মানে যেগুলো কাটা আছে সেগুলো মা রান্না করছে, আর শাকটা হচ্ছে জাস্ট ধোয়া বাকি ছিল, ওই জন্য ভাবলাম শাকটা ধুয়ে দিই আগে মাকে, তারপরে বাসি কাজকর্ম করব। আর আমার মতো কে আছো যা শাক যতক্ষণ না 3-4 বার ধোবে ঠিক শান্তি পাও না? দেখেছিলে তো কত পয় পরিষ্কার জায়গা থেকে শাক তুলেছি, একদম ফ্রেশ টাটকা, কোনো ধুলোবালি নেই, কিচ্ছু না। তাও যতক্ষণ আমি 3-4 বার না ধোবো আমি ঠিক শান্তি পাই না। তো চলো শাকটা ধুয়ে দিয়ে দিই মাকে, মা রান্না করতে থাকুক। আজকে বৃহস্পতিবার, পুজো পাঠ আছে, সেই সব করতে হবে। আর একটা ভালো কথা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের যে ক্লিপগুলো সেগুলো বুধবারের ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি, মানে আজকের ভিডিও তোমরা আজকেরই পাচ্ছ। কি ভালো ব্যাপার না? গুড মর্নিং। গুড মর্নিং। মা এখন শিখে গেছে, মাকে শুধু তাকালাম মা বুঝে গেছে, নাহলে মাকে প্রত্যেকদিন মা বলুন গুড মর্নিং। তো যাই হোক চলো, ঘড়ি কাটা 8:30 ঘরে, তার আগেই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্না কি হলে তোমাদের দেখিয়ে দিই, দিয়ে পুজো করতে যাবো। আজকে মাথায় অল্প জল ঢেলে দিদি, একটু বৃহস্পতিবার তো পুজো করবো। এই হচ্ছে শাক ভাজা, যেটা কিনা গতকাল বিকেলে তুলেছিলাম, দেখেছিলে সেই শাক ভাজা। আর এই হচ্ছে বরবটি আলু দিয়ে মাখা মাখা তরকারি, হেভি হয়েছে দেখতে, তাই না? দেখুন মা একবার খুলুন, এই ভালো লাগছে দেখতে, কেন বলুন তো? মানে লালটা একদম পারফেক্ট হয়েছে, কটকটে লালও ভালো লাগে না, আবার সাদাও ভালো লাগে না, এই কালারটা একদম ঠিক আছে। আর ওই যে মা এখনও সবে জাস্ট ভাত বসালো, ওই ধিমি আছে, হোক আস্তে আস্তে, কিন্তু যাই হোক আস্তে আস্তে হোক। বাবা আস্তে, বাবা খেয়ে আবার কাজে যাবে। আপনি চা খেয়ে দিন, আমার জন্য বসে থাকতে হবে না, ঠিক আছে? আমার চা পুজো করে উঠতে উঠতে সেই রুটি খাওয়ার সময় হয়ে যাবে। তো যাই হোক চলো তাহলে আমি পুজোয় বসি। পুজোয় বসলে 1 ঘন্টা, তো বৃহস্পতিবার আজকে। গাছে দেখি ফুল আছে না না নেই, জবা ফুল তো কদিন ধরে ফুটছেই না, জানো কি যে হলো ছাতা, একটাও জবা ফুল ফুটছে না। ওই একটা আছে ঘুপচির ভিতর, তোমরা দেখতেও পাবে না। আর কয়েকটা মনে হয় অপরাজিতাও ফোটেনি আজকের, ওই একটাই ফুটেছে, ওই যে। তো যাই হোক চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, সাপটাকে দেখবে? প্রত্যেক দিন সাপটা সকালবেলায় এরকমভাবে এই জায়গাটা ঘুমিয়ে থাকে, ওই দেখো, দেখতে পাচ্ছ? শো, তোকে ডিস্টার্ব করবো না। কত বড় জানো সাপটা, ওই দেখো, ওই যে গাটা দেখতে পাচ্ছ? তোমরা আমার ব্লগে অনেকবার ওকে দেখেছো, ওখানেই শুয়ে থাকে একই জায়গায়। বাবা জিভ বার করে, গন্ধ শুকছে না কি করছে, জিভ বার করছে। ওখানে একটা গর্ত আছে তো, ঢুকে যাচ্ছে, ওই 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 ওইখানেই গর্তটা আছে, ওখানেই ঢুকে যাচ্ছে। नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे भोले नमः शिवाय। गंगाधरा शिव गंगाधरा, हरे हरे भोले नमः शिवाय। नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे भोले नमः शिवाय।
চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে, ভাই পুজো করছে। আর এই যে টিফিনে নিয়ে নিয়েছি, শাক দিয়ে খাবো লটপট্টু ভাত, একটা রুটি তরকারি। ঘুম পাচ্ছে জানো বন্ধুরা, হেবি জোর ঘুম পাচ্ছে। শাকটা দিয়ে ভাত দিয়ে খাবো বলেই ভাত নিয়েছি অল্প একটু, যেহেতু আমি বেলায় ডালিয়া খাই ওই জন্য। শাকটার কি স্বাদ! হ্যাঁ এই শাকটার কি স্বাদ, হেবি লাগছে। আবার গরম ভাতে শাক দারুণ, যেমন গন্ধ তেমন মিষ্টি, হেবি। দারুণ দারুণ। চলো আমি খাই আর ভিডিওটা এখানেই শেষ করি তাহলে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও কেমন। আজকের মতো তাহলে টাটা।